বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানাকে শুধুমাত্র পিএসএল এর ফাইনাল খেলার জন্য বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানে। না, পেশাওয়ার জালমির হয়ে এর আগেও এই সিজনে 4 ম্যাচ খেলেছিল নাহিদ রানা। তারপরে শুধুমাত্র ফাইনাল খেলার জন্য একজন বাংলাদেশি বোলারকে নিয়ে যাওয়া অনেক বড় বিষয়। তারপরে খেলিয়েছে এবং নাহিদ রানা আজকে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। আজকে পিএসএল এর ফাইনাল ম্যাচ হায়দ্রাবাদ কিংসম্যান ভার্সেস পেশাওয়ার জালমি। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে মাত্র 129 রানে অল আউট হয়ে যায় 18 ওভারে। তো এই পেশাওয়ার জালমির হয়ে ভালো বোলিং দুজন করেছে। এক নাহিদ রানা 2 উইকেট নিয়েছে, তার সঙ্গে অ্যারন হার্ডি 4 ওভার বল করে মাত্র 27 রান দিয়ে 4 উইকেট নিয়েছে। তো এই 129-130 টার্গেট, এই রান পেশাওয়ার জালমি হয়তোবা চেস করে নেবে, চ্যাম্পিয়নও হবে, কারণ 129 রান মাত্র। তো বাবর আজম আছে, মোহাম্মদ হারিস আছে, কুশল মেন্ডিস আছে, মাইকেল ব্রেসওয়েল আছে, দুর্দান্ত ব্যাটসম্যান আছে পেশাওয়ার জালমির। তো এইবার কথা বলবো নাহিদ রানাকে দিয়ে। নাহিদ রানা বাংলাদেশে চলে আসে মাঝপথে। তার আগে 4 ম্যাচ খেলে 7 উইকেট নেয়। তার সঙ্গে এক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেয়। 4 ওভারে 1 ওভার মেডেন মাত্র 7 রান এবং 3 উইকেট। পিএসএলে 5.20 ইকোনমিতে বল করেছে। পিএসএল এর এতগুলো সিজনে এত বড় বড় বোলার কোনোদিন নাহিদ রানার মতো এত ডট বল দেয়নি। এক ইনিংসে 4 ওভার বল করে 20টি ডট বল দিয়েছে নাহিদ রানা। তো নাহিদ রানার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। তার সঙ্গে 150 কিলোমিটার স্পিডে বল করেছে। তো নাহিদ রানা দিন দিন ইমপ্রুভ করছে, চোখে লাগছে। এই নাহিদ রানাকে যদি যত্ন করে বিসিবি, ঠিক মূল্য দেয় সঠিকভাবে, এবং নাহিদ রানাকেও নিজের ফোকাসে থাকতে হবে। এদিক ওদিক যদি মন চলে যায় তাহলে নাহিদ রানা হয়তো আমরা তাকে সেই রূপে দেখবো না। কিন্তু এই নাহিদ রানাকে যদি পলিশ করে তামিম ইকবাল এসছে হয়তো খেয়াল রাখবে, তাহলে এই নাহিদ রানা বাংলাদেশের মেন হাতিয়ার হতে পারে। বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়াবে নাহিদ রানা। যেমন মুস্তাফিজুর রহমান তার কাটার দিয়ে, তার ভেরিয়েশন, তার ট্যালেন্ট দিয়ে গোটা বিশ্বের মন জয় করেছে, সেই রকম মুস্তাফিজুর রহমানের থেকেও কি ভালো কিছু নাহিদ রানা করতে যাচ্ছে? ইঙ্গিত তো এরকমই দিচ্ছে, কারণ এর আগে এরকম দেখা যায়নি। তো বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষদের জন্য একটা বড় সম্মানের বিষয় যে শুধুমাত্র ফাইনাল ম্যাচ খেলানোর জন্য নাহিদ রানাকে নিয়ে গেছে এবং খেলেছে। নাহিদ রানা ম্যাক্সওয়েলকে আউট করেছে প্রথম বলেই 0 রানে। ম্যাক্সওয়েল যদি আউট না হতো, এমন একটা ডেঞ্জারাস প্লেয়ার, সে যদি একাই খেলে যেত, টিকে যেত, 40-50 করলে হয়তো বা 170-80 টার্গেট থাকতে পারতো। তো বন্ধুগণ, আপনাদের মতামত জানাবেন। নাহিদ রানা ভালো করুক, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক, আরও বড় বড় অ্যাচিভমেন্ট করুক। শুধু পিএসএল আর এই লিগগুলোতে না, জাতীয় স্তরে বাংলাদেশের হয়ে নজর কাড়ছে, আরও কারুক, আরও ভালো কিছু করুক, এতটুকু আশা করি। তবে অনেক এরকম প্লেয়ার আসে যারা হয়তো শুরুতে খুব ভালো করে, সময়ের সাথে সাথে তাদের হয়তো সেই রকম ধার থাকে না। তাদের বোলারদের বিশেষ করে ইনজুরি থেকে পড়ার পর তারপরে কামব্যাক করলে সেই রকম আমরা কিন্তু দেখতে পাই না। এটা বোলারদের ক্ষেত্রে বেশি হয়। তো নাহিদ রানাকে হয়তো ওয়ার্কলোড কমিয়ে শুধুমাত্র 2 ফরম্যাটে খেলানো উচিত আমি মনে করি। অল ফরম্যাটে ঢোকানোর দরকার নেই। কিন্তু এত সুন্দর একটা বলার বাংলাদেশ চাইবে এই বলারকে সব জায়গায় কাজে লাগাতে। ফাস্ট বোলারদের একটু ইনজুরি প্রবলেম থাকে। যাই হোক, অল দ্য বেস্ট। পেশাওয়ার জালমি হয়তো বা চ্যাম্পিয়ন হবে। নাহিদ রানার দল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে এটা আরও ভালো বিষয়। এবং নাহিদ রানাকে যে পেশাওয়ার জালমি নিয়ে গেছে তার ফল নাহিদ রানা দিয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। কেমন লাগলো নাহিদ রানার বোলিং সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।